আমি রিক্সা চালক, আমার নাম ওমর ফারুক। টাকা তো কামাবোই, আমার ফ্যামিলি যদি একবেলা না কম খায় চলবে। এই জন্য ভাইদের ভাড়া যেটা দিছে আমি এটা এটা পুরাটা ভাইদেরকে ডোনেশন দিয়ে দিছি। আমার পকেটে যদি আমি আজকে যত টাকা থাকতো, যদি আমার ফ্যামিলিতে দেওয়ার মতো না হতো, আমি আমার পকেটের ফুল টাকাটা আমি ওনাদেরকে দিয়ে দিতাম। আমি আর আমার দুই বন্ধু মিলে আমরা ২,০০০ টাকা নগদ ডোনেট করেছি। গুড় গুড় মুড়ি, চিড়া, দৈনন্দিন কাপড় চোপড়। মানুষের কোনো খাবার তো দূরে কথা, বাঁচার অস্তিত্ব নেই সংকট। তাদের কাপড় চোপড় নাই, টিভিতে দেখা যাচ্ছে তাদের দুধের বাচ্চাদের দুধ নাই, ছোট ছোট শিশু কান্নাপেরা করতেছে। সেইটা দেখে বিবেকের তাড়নায় আমার পক্ষে যতটুকু সম্ভব আমি পার্টিসিপেট করলাম। এর সাথে ভালো লাগতেছে, তবে আরও মানুষের আসা উচিত। আমাদের দেশে অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, হাজারের উপরে উপরে। সবাই অল্প অল্প করে দিলেই এই যে এখন যে মানুষের দুরবস্থা, সেই দুরবস্থা থাকে না। স্পেশালি আমাদের যে নগদ টাকা আসতেছে, তারপর হচ্ছে আমাদের মুড়ি, তারপর চিড়া, গুড়, বিস্কিট, এই জিনিসগুলো বেশি আসতেছে। এই জিনিসগুলো তবে হচ্ছে আমাদের যে জিনিস শর্টেজগুলো রয়েছে সেগুলো বলেছে যে আমাদের শিশু খাবারটা খুব বেশি প্রয়োজন আর লাইফ জ্যাকেটটা খুব বেশি প্রয়োজন। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা বেশি করে ওষুধ, যেগুলো পানিবাহিত রোগ বা সংক্রামক রোগ আছে, সেই ওষুধগুলো আপনারা সংগ্রহ করে দিবেন। আপনারা স্যালাইন দিবেন, আপনারা পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। পানি পরিষ্কার করা বা পানির জীবাণুমুক্ত করার জন্য আমরা যে ফিটকিরি যেগুলো ব্যবহার করি, সেগুলো আমাদের কাছে রিচ করার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে। আমি রিক্সা চালক, আমার নাম ওমর ফারুক। গতকালকে ঢাকাতে আমি 2 দিন রিক্সা চালাই। গতকালকে ক্যাম্পাসে আসছিলাম, ক্যাম্পাসে রিক্সা চালাই, ক্যাম্পাসে আসছিলাম। তো ভাইদের সাথে দেখা হইলো, ভাইয়েরা সামানা কিনতে গেল। তখন বুঝিনি যে কী জন্য, পরে দেখলাম যে অনেক সামানা। পরে বললাম এই বন্যার জন্য, হ্যাঁ বন্যার জন্য। পরবর্তীতে যখন সামানা এনে এখানে বৃষ্টি দিয়ে ভিজে আসলাম, আপনার ভাইয়েরা যথেষ্ট ভাড়া দিছে, 400 টাকা আমার ভাড়া দিছে সব মিলে। চিন্তা করলাম 2 দিন তো কাজ করব, একটা না, টাকা তো কামাবোই। আমার ফ্যামিলি যদি একবেলা না কম খায় চলবে। এই জন্য ভাইদের ভাড়া যেটা দিছে আমি এটা এটা পুরাটা ভাইদেরকে ডোনেশন দিয়ে দিছি। সবার সহযোগিতা হাত বাড়াইলে বন্যার্থদেরকে ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো, ওদের হেল্প করতে পারবো। আমরা তো কোনো দেশকে এভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি না। আচ্ছা, ওরা তো ইন্টারন্যাশনাল ইটাও ভায়োলেট করেছে, যার জন্য আমাদের এত লোকের ভোগান্তি একটার পর একটা সমস্যা। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের জনগণই এটা থেকে উতরাইতে পারবে। ওদের তো ইন্টারনাল অনেক সমস্যা, আমাদের দেশের প্রতি তো ওরা সবসময় বিরূপ মনোভাব, বিমাতা সুলভ মনোভাব, সহজ কথা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।